This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। দেখছেন সুপার প্রাইম টাইম, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, দক্ষিণবঙ্গে দুঃখ বাড়ছে ফি বছরের বন্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ এটা ম্যানমেড। তার ক্ষোভ ডিভিসির ভূমিকায়। পাল্টা রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে এবার প্রশ্ন তুলছে বিজেপি। তাদের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ঘাটালের বন্যা নিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। আর এই সব কিছু নিয়ে রাজনৈতিক আকচাকচি চলছে। প্রতি বছরের এটাই তো চেনা ছবি, কিন্তু প্রশ্ন একটাই, বন্যা দুর্গতদের এই দুর্ভোগ আদৌ কবে ঘুচবে? বন্যার ঘোলা জলে রাজনীতির ঘূর্ণি, ম্যানমেড বন্যা। মুখ্যমন্ত্রীর মুখে আরও একবার সেই তত্ত্ব, ফের ডিভিসির ভূমিকায় প্রশ্ন। অন্যদিকে ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপি বিধায়ক। দক্ষিণবঙ্গের মূলত 3 জেলার একাংশে বন্যা পরিস্থিতি। তা নিয়ে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এখানে অধিকাংশটাই ম্যানমেড ফ্লাড, না জানিয়ে জল ছেড়ে দেয় ডিভিসি। জল ছাড়ার আগে রাজ্যকে জানাতে হয়, এটাই আমরা জানতাম। কিন্তু এখন যে সরকার কেন্দ্রে এসেছে তারা এই সব মানে না, তারা না জানিয়েই জল ছেড়ে দেয়। বাংলাকে বন্যা ত্রাণে একটা পয়সাও দেয় না। ওরা যখন জলটা ছাড়ছে তখন তো ওই কমিটির বৈঠকে কি ঠিক হলো, রাজ্য সরকার কি চিঠি দিয়ে অনুরোধ করলো, এগুলো তো কর্ণপাত করছে না। জলটা ছাড়ার সময় তাদের মতো করে বিপুল জল ছেড়ে দিচ্ছে। গত বছরও ঠিক একই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য দায়ী করেছিলেন দামোদর ভ্যালি কর্পোরেশনকে। 3.5 লক্ষ কৃষকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে। 100% ডিভিসি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে খবর দিয়ে জল ছাড়া হয়, কিন্তু প্রতিবার এটা নিয়ে রাজনীতি করা কেন করেন? নিজের কাজগুলো করেন না। আর সবসময়তে কেন্দ্র হলেই, কেন্দ্রর ইনস্টিটিউশন হলেই তাকে দোষ দেওয়া। মঙ্গলবার বৃষ্টি একটু থামলেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজনীতি থামেনি। বিজেপি যখন এই ইস্যুতে রাজ্যকে তুলোধনা করছে, তখন মঙ্গলবার বিধানসভায় পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান করছি আমরা, একটু সময় লাগবে এত বড় প্রকল্প করতে, কিন্তু আমরা করবই। এই ইস্যুতেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার এক পয়সাও দেয়নি, আমরা নিজেরাই এই প্রকল্প করছি। তা করতে গিয়ে যদি জমি নিয়ে কোনো সমস্যা হয় তাহলে প্রকল্প একটু ঘুরিয়ে দিতে অনুরোধ করব, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয়। ইতিমধ্যেই ঘাটালের পরিস্থিতি নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ফেডারেল স্ট্রাকচারে যদি সম্ভব হয় তাহলে যেন প্রধানমন্ত্রীর তহবিল থেকে এই ঘাটালে মানুষের বন্যায় যারা আক্রান্ত, যারা তাদের জন্য যদি উনি কিছু করতে পারেন, তাহলে আমি পশ্চিমবঙ্গবাসী হিসেবে ওনার কাছে কৃতজ্ঞ থাকবো বলে একটা চিঠিও লিখেছি ওনাকে। কেন্দ্র বঞ্চনা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্য নিজের তহবিল থেকে করবে, সেই কাজ শুরু হয়ে গিয়েছে। ফলে এটা তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নয় যে এতদিনের কেন্দ্রের বঞ্চনা আমরা একটা প্রদীপ ঘষে দিলে আমার সব সমস্যা দূর হয়ে গেল। প্রথম কথা, কেন্দ্র কেন এতদিন বঞ্চিত করেছে। বিধানসভায় উত্তরবঙ্গে তিস্তা উপত্যকায় বন্যা প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তার কথায়, ইন্দো ভুটান নদী প্রকল্পে বাংলার প্রতিনিধিত্ব থাকা উচিত, কিন্তু এরা বাংলার অংশীদারিত্ব পুরো বাদ দিয়ে দিয়েছে। ইন্দো ভুটান জয়েন্ট রিভার কমিশনের ব্যাপারে ওনার যদি কোনো মত থাকে উনি নিশ্চিতভাবে কেন্দ্রের সরকারকে জানাবেন। লোকসভায় ওনার সাংসদরা আছে, তাদেরকে এই বিষয়ে লোকসভার অভ্যন্তরে তোলবার অনুরোধ করি। প্রতিবার বন্যায় ঘরবাড়ি ভাসে, নষ্ট হয় ফসল, ধুয়ে মুছে যায় গ্রামীণ রাস্তাঘাট, চলতে থাকে বিজেপি, তৃণমূল, বাম, কংগ্রেস আকচি। সেই ঘূর্ণিতে হারিয়ে যায় বন্যা পীড়িতদের দুর্ভোগের যন্ত্রণার কথা। প্রদীপ্ত কান্তি ঘোষ ও অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। রথযাত্রার আর মাত্র 3 দিন বাকি রয়েছে, প্রস্তুতি একদম চরমে। কিন্তু বঙ্গ রাজনীতিও যে জড়িয়ে গিয়েছে এই রথযাত্রার সঙ্গে। দেখুন, রথের দিন কিন্তু মুখ্যমন্ত্রী যাবেন দীঘাতে, তার কারণ সেখানে তিনি রথ টানবেন। আর মেদিনীপুরে তমলুক নেচে দেয় বিরোধী দলনেতা, তারও কর্মসূচি রয়েছে। তবে শুধু মেদিনীপুরে নয়, কলকাতাতেও কর্মসূচি রয়েছে। আর এই সব কিছুর পরে প্রশ্ন উঠছে, রামনবমী থেকে রথযাত্রা, বঙ্গ রাজনীতি যেভাবে মানে এই পুজোগুলোর সঙ্গে জড়িয়ে যাচ্ছে, তাতে একটা প্রশ্ন উঠছে, তাহলে মেরুকরণের দিকেই কি এগিয়ে চলেছে বঙ্গ রাজনীতি? 9 দশকে রথে চড়ে এসেছিল নতুন রাজনীতি। 26-এর পথে রথযাত্রা ঘিরেই কার্যত
চক্করে তৃণমূল বিজেপি। 27 জুন রথযাত্রা, দীঘায় জগন্নাথ মন্দিরের রথের রশিতে টান দেবেন খোদ মুখ্যমন্ত্রী। সেদিনে একাধিক রথযাত্রার কর্মসূচিতে থাকার কথা রয়েছে বিরোধী দলনেতার। একেবারে সনাতন সংস্কৃতি মেনে আমাদের রামনবমীর মতো রথযাত্রাও হবে। জোর করে না ভগবানকে নেওয়াও যায় না, পাওয়াও যায় না। আমরা ভেতর থেকে ডাকি, তাই আমরা পাই, তাই আমরা জিতি। দীঘায় জগন্নাথ মন্দিরে রথযাত্রায় অংশ নেওয়ার কথা খোদ মুখ্যমন্ত্রীর। তা নিয়ে তৃণমূলের অন্তরে তোড়জোড় চলছে। এই আবহেই সম্প্রতি ICCR বিভিন্ন রথযাত্রা আয়োজক কমিটির সঙ্গে বৈঠক করেন বিরোধী দলনেতা। সূত্রের খবর, বৈঠকে শুভেন্দু অধিকারী কার্যত লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে বলেন, রামনবমীতে 1.5 কোটি মানুষ রাস্তায় নেমেছিলেন, রথযাত্রাতেও তাই করতে হবে। শুভেন্দুর কথায় রথে রথে রাস্তা সাজিয়ে তুলুন, ধ্বজে ভরিয়ে দিন, রামনবমীর মতো রথযাত্রাতেও শক্তি দেখান হিন্দুরা। রথের মিছিলও আপনি হ্যাঁ কলকাতা দিয়ে শুরু করব। দুপুর 12টার সময় কলকাতা, কোথায় বলবো না, পারমিশন দেবে না। উল্টো রথের দিন দয়া করে রাজীব কুমার পরিবর্তন করবেন না, তাতে যদি প্রতিবাদ প্রতিরোধ আইনি লড়াই করতে হয় আমরা করব। পুরী জগন্নাথ ধামকে। সূত্রে খবর, ICCR এর বৈঠকের দিন প্রায় 22টি রথযাত্রা আয়োজক কমিটিকে আর্থিক সহায়তা করা হয় বিজেপির পক্ষ থেকে। শতাধিক কমিটির সঙ্গেও কথা হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের, এমনটাই দাবি সূত্রে। ভগবানকে অন্তর দিয়ে ডাকতে হয়, আর এরা কেউ কেউ নিজেকে এইভাবে প্রচার করার চেষ্টা করে, তাই প্রতিবার হারে, আবারও হারে। রথযাত্রাকে কেন্দ্র করে দুপক্ষের চক্কর আসলে মেরুকরণকেই পথ দেখাচ্ছে বলে অভিযোগ করছে অন্য বিরোধী দলগুলি। ধর্ম, জাত, এই ভাগাভাগির লড়াইতে নিয়ে যেতে চায় তৃণমূল, সেই একই লড়াইতে বিজেপি। রথযাত্রা তো বরাবর হয়েছে। 27 জুন রথযাত্রা, রাজনৈতিক দলগুলি যে যার মতো প্রস্তুতি নিচ্ছে, তবে সবার নজর সেদিন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার কর্মসূচির দিকে। প্রদীপ্ত ঘোষ, শান্ত ভট্টাচার্য ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। পুকুর ভরাট নিয়ে পুরসভাগুলোকে কড়া সতর্কবার্তা মুখ্যমন্ত্রী। বিধানসভায় তার বক্তব্য, অনেক পুরসভা পুকুর ভরাট করেছে, জোর করে পুকুর ভরাট করলে কড়া ব্যবস্থা নেবে পরিবেশ দপ্তর। অর্থাৎ তৃণমূল পরিচালিত পুরসভাকেও যে রেয়াত করা হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যুদ্ধের সংজ্ঞা কি বদলে দিচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধ? রঘু ডাকাতের জামানা কি ফিরে এলো? আগে থেকে জানিয়ে ডাকাতি করতে যেত রঘু ডাকাত। ইরান নাকি আগে থেকে জানিয়ে কাতারে হামলা চালিয়েছে। মক ফাইটিং কি ধরা পড়ে যাচ্ছে? তাই কি যুদ্ধের মধ্যেও তেলের দাম পড়ে গেল? কাতারের দোহা 2022-এর 18ই ডিসেম্বর এই শহরেই ফুটবল বিশ্বকাপ হাতে তুলেছিলেন লিওনেল মেসি। সোমবার রাতে সেই শহরেই হুলস্থুল, দোহা বিমানবন্দর বন্ধ, কাতারের আকাশ জুড়ে রেড সিগন্যাল। নোটাম জারির কিছুক্ষণের মধ্যেই দোহার আকাশে পরের পর ইরানি মিসাইল ধ্বংস করতে শুরু করে কাতারের এয়ার ডিফেন্সও। সবাই ভেবেছিলেন যুদ্ধের পরিধি আরও বাড়বে, কিন্তু হলো উল্টোটা। কাতারে ইরানি হামলার পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করে। সাধারণত যুদ্ধের তীব্রতা বাড়লে তেলের দাম বাড়ে, উল্টোটা হলো কেন? সোমবার রাতে 1:15 নাগাদ গোটাটা স্পষ্ট করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেখেন, আমাদের স্ট্রাইকের সরকারি প্রত্যাঘাত করলো ইরান, যদিও খুবই দুর্বল বদলা। 14টি মিসাইল ছুড়েছিল, 13টি নামানো হয়, 1টি ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ক্ষতি হয়নি। ট্রুথ সোশ্যালে লেখা পোস্টের একেবারে শেষে বোমা ফাটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, আগেই নোটিশ দিয়ে হামলার পর ইরানকে ধন্যবাদ, তাই কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এবার ইরান শান্তির পথে এগোতে পারে। ইরান হামলা চালিয়েছিল কাতারের আল উদেইদ মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে, পশ্চিম এশিয়ার আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি। 10,000 সেনা, একাধিক মার্কিন যুদ্ধবিমান থাকে এই ঘাঁটিতে। হামলার খবর থাকায় আগে থেকে ঘাঁটি ফাঁকা করে দিয়েছিল আমেরিকা। এখন প্রশ্ন উঠছে, এ কি তবে গটার যুদ্ধ? লোক দেখানো হামলা চালিয়ে যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজছিল ইরান? আরও একবার শান্তির দূত হিসেবে নিজেকে তুলে ধরতে মরিয়া ট্রাম্প? কারণ ভারতীয় সময় রাত 3:30টায় নিজেই সংঘর্ষ বিরতি দাবি করেন ট্রাম্প। শান্তি সপক্ষে আরও একবার সরব হন। শান্তি কিভাবে এলো? এর উত্তরও তাৎপর্যপূর্ণ। B-2 বোমারি বিমানের পাইলটদের ধন্যবাদ দিয়েছেন ট্রাম্প। B-2 পাইলটরা নিখুঁত নিশানা করতে না পারলে ডিল হতো না বলছেন ট্রাম্প। তবে কি বোমা মেরেই শান্তি আনলেন ট্রাম্প? বোমা মেরে শান্তি আনলেও কি নোবেল শান্তি পুরস্কার মিলতে পারে? সবচেয়ে বড় প্রশ্ন, শান্তি কি আদৌ আসবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি কি? ইরানের হামলার পর পাল্টা হামলার পথে ইসরায়েল, বোমারু বিমানে ইরানের পথে ইসরায়েল, পাইলটদের ফেরানোর বার্তা ট্রাম্পের। নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতি ভঙ্গে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি ভঙ্গ মস্ত ভুল বলছেন ট্রাম্প। Both violated it. I don't think I'm not sure they did it intentionally. They couldn't rein people back. I don't like the fact that Israel went out this morning at all, and I'm going to see if I can stop it. So as soon as I get away from you, I'm going to see if I can stop it, okay? কিন্তু ট্রাম্পের কথা মানল না ইসরায়েল। ইরানে হামলা ইসরায়েলের, উত্তর তেহরানে ইরানের রেডারে বোমা বর্ষণ ইসরায়েলের। জোড়া বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বমসারে। টু স্কোয়াড্রন যুদ্ধ বিমান পাঠিয়েছে ইসরায়েল শেষ মুহূর্তে। ট্রাম্পের মুখ রাখতে অবশ্য 4টি যুদ্ধ বিমান নিয়ে অভিযান চালায় ইসরায়েল। বাকি যুদ্ধ বিমান ফিরিয়ে আনে IDF। আর এই হামলাকে প্রতীকী বলে দাবি করেছে ইসরায়েল। পশ্চিম এশিয়ায় ইরাকের পর ইরানেও হামলা আমেরিকার। মার্কিন ঘাঁটি থেকে বিমান উড়িয়ে ইরানের মাটিতে সরাসরি স্ট্রাইক। তারপরও মুসলিম বিশ্বে ইরান একা। নামকে ওয়াস্তে অনেকেই পাশে, কিন্তু সঙ্গে কেউ নেই প্রায়। কেন? নেপথ্যে কোন সমীকরণ? পাশে আছে, সঙ্গে নেই, তাই কি একা খামে নেই? 12 জুন রাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। সেই শুরু। 21 জুন পর্যন্ত ইরান ইসরায়েলের ডুয়েল চলছিল। শনিবার রাতে আমেরিকার এন্ট্রি। B-2 বোমারু বিমান, সাবমেরিন নিয়ে ইরানের 3 পরমাণু কেন্দ্রে মার্কিন হামলা। ইরাকের পর পশ্চিম এশিয়ার আরও এক দেশে আমেরিকা স্ট্রাইক। তারপরও হাত গুটিয়ে মুসলিম বিশ্ব। কিছু মুসলিম দেশ ইসরায়েলি হামলার প্রতিবাদ করেছে বটে। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনও প্রতিবাদ জানিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগই লোক দেখানো। স্পষ্টতই আমেরিকার হাতিয়ার ডিভাইড অ্যান্ড রুল পলিসি। মুসলিম বিশ্বে শিয়া সুন্নির ভাগাভাগি এগিয়ে রাখছে আমেরিকা ইসরায়েলকে। পশ্চিম এশিয়ায় ইরান, ইরাক, বাহরিনে শিয়ারা সংখ্যাগরিষ্ঠ। ইয়েমেন, লেবাননেও শিয়ারা সংখ্যায় বেশি। সৌদি আরব, সিরিয়া, জর্ডান, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরশাহিতে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ। সুন্নি শাসকরা বহুদিনই ইরানের আয়াতুল্লাহ শাসনের বিরুদ্ধে। এখন সেই অবস্থান আরও প্রকট হয়ে উঠছে। লেবাননে শিয়া বেশি, কিন্তু লেবাননের বর্তমান শাসক ইরান বিরোধী। ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহকে খাঁচায় বন্দি করে রেখেছে লেবানন। কিছুতেই ইসরায়েলের বিরুদ্ধে হামলা করতে দিচ্ছে না। সিরিয়ার প্রাক্তন শাসক বাশার আল আসাদ ইরানের বন্ধু ছিলেন, কিন্তু বাসাদ বিদায়ের পর সিরিয়া এখন আহমেদ আল শারার হাতে, যার রিমোট আমেরিকার হাতে। ফলে সিরিয়ার জমিও ইরানের হামলা আটকাতে ব্যবহার করতে পারছে ইসরায়েল। জর্ডানও তাই। জর্ডানের আকাশে বারবার কাবু হয়ে যাচ্ছে ইরানের মিসাইল। সৌদি আরব আগেই খোলাখুলি ইরানের বিরোধিতা করেছে। ইরানকে শয়তান, সাপের ফনা বলে দেখে দিয়েছে সৌদি। 2015-এ আমেরিকা ইরানের পরমাণু চুক্তির কড়া বিরোধিতা করেছিল সৌদি। এই সেদিনও সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বার্তা ছিল, ট্রাম্পের নতুন অফার মেনে নাও, না হলে ইসরায়েলি হামলার সামনে পড়ো। মার্চে একই বার্তা দিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীও। এই দুই দেশের বিরুদ্ধে ইরানের গোয়েন্দা তথ্য ইসরায়েল আমেরিকার হাতে তুলে দেওয়ার অভিযোগ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান এখন মুখে যাই বলুন, ইসরায়েলি হামলার কথা আগে থেকে জেনেও চুপ করে বসেছিলেন বলেই খবর। আসলে সুন্নিরা এখন বড় সুযোগ পেয়েছে। ইরানের বিরুদ্ধে বিভিন্ন দেশে শিয়া মিলিশিয়াকে উস্কানি দেওয়ার অভিযোগ। ইরানের লক্ষ্য ছিল বাহরিন, ইরাক, ইয়েমেনে শিয়া শাসন প্রতিষ্ঠা করা। সেই পুরনো হিসেব এখন বুঝে নিতে চাইছে সুন্নিরা। এখানেই আমেরিকা ইসরায়েলের লাভ। এই মুহূর্তে গোটা বিশ্বে মুসলিম জনসংখ্যা মোটামুটি 200 কোটি। এর মধ্যে শিয়ারা বড়জোর 20 থেকে 25 কোটি। সুন্নিদের তুলনায় সংখ্যালঘু। এই অঙ্কে মুসলিম বিশ্বে ইরানও আজ কোণঠাসা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কোটি কোটি টাকা বকেয়া রয়েছে, সেই কারণে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ঠিকাদারেরা। জেলায় জেলায় একই ছবি। কেন্দ্রের যে জল জীবন মিশন প্রকল্প রয়েছে তার রীতিমতো এখন মুখ থুবড়ে পড়েছে, যে কারণে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজও ব্যাহত হয়েছে। জল জীবন মিশন কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্যই এই প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র। রাজ্যের মাধ্যমে প্রকল্পের কাজ চলছে। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এই কাজ করছে। এবার সেই প্রকল্পের কাজ ঘিরে অনিশ্চয়তা তৈরি হলো একাধিক জেলায়। সরকারের ওয়ার্ক অর্ডারে জল জীবন মিশন প্রকল্পে কাজ করেন ঠিকাদাররা, কিন্তু সেই কাজ করেও টাকা পাচ্ছেন না।
রাজ্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রায় ৬,০০০ ঠিকাদার সংকটের মুখে পড়েছে। বাঁকুড়া জেলায় প্রায় ১০ মাসের বেশি সময় ধরে বন্ধ জল জীবন মিশনের টাকা। বকেয়া টাকা না পেয়ে কাজ বন্ধ করে দিয়েছেন ঠিকাদাররা। তাদের অভিযোগ, শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই বকেয়া প্রায় ৩৫০ কোটি টাকা। কাজ বন্ধ হয়ে যাওয়ায় জেলা জুড়ে জল সরবরাহ ব্যাহতের আশঙ্কা। বকেয়া টাকা না পাওয়া পর্যন্ত কাজ শুরু হবে না বলেও হুঁশিয়ারি ঠিকাদারদের। এই এত হিউজ পরিমাণ যে টাকা পড়ে আছে, এতে অনেকে ব্যাংকের লোন অসুবিধা, কেউ পার্সোনাল লোন নিচ্ছে। এই প্রেশার না নেওয়ার জন্য আমাদের তারা হার্ট স্ট্রোকে মারাও গেছে অলরেডি ৪ জন। আমরা দীর্ঘদিন ধরে সরকারকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এই ব্যাপারে তারা কোনো অদ্যাবধি কোনো সুরাহা করতে পারেনি। সেই কারণে আমরা আজকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দাবি, কেন্দ্র গত বছর অক্টোবর থেকে টাকা না দেওয়াতেই এই সমস্যা তৈরি হয়েছে। যে ফান্ড আমাদের ছিল অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অবধিও আমরা পেমেন্ট করেছি। তারপরে অক্টোবর থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড না পাওয়ার জন্য আস্তে আস্তে গ্র্যাজুয়ালি পেমেন্ট বন্ধ হয়ে গেছে। কন্ট্রাক্টরদের পেমেন্ট 225 কোটি নয়, জেজেএম এর হেডে হয়তো 90 কোটি টাকা এই জেলার জন্য বাকি আছে। বিক্ষোভে সামিল পুরুলিয়ার মানভূম পাবলিক হেলথ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পুরুলিয়া জনস্বাস্থ্য কারিগরি দপ্তর 2022 থেকে বকেয়া মেটায়নি বলে অভিযোগ। বকেয়া বিল না মেটালে পিএইচির কাজ বন্ধের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। আগামী 3 দিন ধরে চলবে অবস্থান বিক্ষোভ। এই মাসের মধ্যে যদি আমরা পেমেন্ট না পাই, তাহলে কিন্তু আগামী দিনে আমরা বাধ্য হব অবস্থান বিক্ষোভ করে অফিসেরও কাজ বন্ধ করতে। সরকারের ভাবা উচিত বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভাবা উচিত যে পয়সা না থাকলে কতদিন কন্ট্রাক্টর এক একটা প্রকল্পকে টেনে নিয়ে যাবে। একই ছবি হুগলিতেও কোটি কোটি টাকা বকেয়া। টাকা না পেয়ে জল জীবন মিশনে কাজ বন্ধ করলেন ঠিকাদাররা। কর্মবিরতির ডাক জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদারদের। শুধু ঠিকাদাররাই নন, প্রকল্পে যুক্ত বহু কর্মীও মাসের পর মাস বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। আমরা অলরেডি 98,16,000 লোকের বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে পেরেছি এবং আজকে টাকার অভাবে যে 3 মাস আমাদের কাজ বন্ধ, যদি সেই টাকা আমাদের নিয়মিত সাপ্লাই থাকতো তাহলে হয়তো এই লক্ষ্যমাত্রাটা 1,20,30,000 চলে যেত। রাজ্যের দাবি, জল জীবন মিশনেও কেন্দ্রীয় বঞ্চনা, তার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে এই রাজ্যে জল জীবন মিশনের ভবিষ্যৎ নিয়েই উঠছে প্রশ্ন। হীরক মুখোপাধ্যায়, তপন হালদার ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের টিসিএস এর নতুন ক্যাম্পাসের বিল্ডিং প্ল্যানে অনুমোদন। এনকেডিএ সোশ্যাল মিডিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী। প্রথম পর্যায়ে প্রায় 20 একর জমির উপর তৈরি হবে টিসিএস এর অফিস। 9 লক্ষ স্কোয়ার ফুট এলাকায় তৈরি হবে বিশ্বমানের পরিকাঠামো, যেখানে প্রায় 5,000 মানুষের কর্মসংস্থান হবে। দ্বিতীয় পর্যায়ে যুক্ত হবে আরো 15 লক্ষ স্কোয়ার ফুট এলাকা। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।